প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোথাও এত বড় শুটকি পল্লী নেই। আজকে আমি যে শুটকি পল্লী আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় এবং বিখ্যাত এবং বৃহৎ শুটকি পল্লী। এই শুটকি পল্লীতে কয়েকটি দোকানও আমি আপনাদের দেখাই। শাহ জব্বারিয়া শুটকি বিতান দোকান, বড় একটি দোকান। এখানে আরেকটা দোকান আছে, আফ্রিদি শুটকি বিতান দোকান। এছাড়াও আরও অনেকগুলো দোকান এখানে রয়েছে। পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় খুবই সীমিত এবং অল্প দামে। আনোয়ার মোল্লা শুটকি আড়ত এখানে। প্রিয় দর্শক, এখানে সামুদ্রিক মাছের শুটকি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের শুটকির মাছ পাওয়া যায়। আর দেখেন, এখানে পলিথিন দিয়ে শুটকির মাছ ঢেকে রাখা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি এসেছে। এখানে আরও অনেকগুলো শুটকির মাছ রোদে শুকানোর জন্য দেয় নাই বৃষ্টির কারণে। বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত এবং বড় এই কক্সবাজার শুটকি পল্লী, কক্সবাজার নাজির টেক এই জায়গার নাম। আপনারা এই কক্সবাজারে যারা আসেন ভ্রমণ করতে, বেড়াতে, অবশ্যই এই নাজির টেক আসবেন শুটকির পল্লী দেখার জন্য। অনেকে শুটকি পল্লী বলে, অনেকে শুটকির আড়ত বলে, অনেকে আবার শুটকির কারখানাও বলে। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের শুটকির মাছ দেখতে পারবেন, শুটকি পল্লী দেখতে পারবেন, কিভাবে শুটকির মাছ রোদে শুকানো হয় এবং কি কি ধরনের শুটকির মাছ পাওয়া যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের কক্সবাজার জেলা, নাজির টেক এই জায়গার নাম হচ্ছে নাজির টেক। অত্যন্ত বড় একটা শুটকির কারখানা। আপনার নাম কি? মাহমুদ হোসেন। এখানে একটু আসেন তো। আপনার নাম মাহমুদ হোসেন। আপনি কি এগুলো শুটকির ব্যবসা করেন? জি জি, করেন না? আমার ভাই করে। এখানে আপনি স্থানীয়? আচ্ছা, এই মাছ মারেন কি দেখেন সমুদ্রে? বৃষ্টি হচ্ছে। কি দিয়ে মাছ মারেন? ওই সিটাং আছে না, সিটাঙে জাহাজ হয়ে মারে। ফোঁটা ও ফোঁটা বৃষ্টি আচ্ছা। পড়ছে, আর এখানে তারপরেও আমি কোন সময় মাছ আপনাদের বেশি হয়? ওই ভিডিও করে পরে দেরি অবুর্তর পরে। দেখানোর চেষ্টা তারপরে? করছি। হ্যাঁ এগুলো সব ভরে দেবে না? হ্যাঁ, আমরা এখন দোকানে এই পাইছি এই সবাই। এলাকার নাম কি? শুটকি পল্লী? হ্যাঁ, এটার নাম হয়েছে নাজিরের টেক। নাজিরার টেক। হ্যাঁ ও, এখানে ওই কক্সবাজারের মধ্যে এটাই সবচেয়ে বড় হ্যাঁ শুটকি পল্লী। আর চেয়ে বড় শুটকি পল্লী নাই তো? না না। বুঝতে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এটা কি মাছ ভাই? দেখেন কিভাবে শুটকির মাছগুলো শুকানোর জন্য প্রস্তুত করা হয়। দেখেন, এই ভাইটা স্যান্ডেল পায়ে দিয়েই এগুলো মাছের লবণ দিচ্ছে। সামুদ্রিক মাছ, সুরমা, ইলিশ থেকে শুরু করে ব্যাম, সোয়া মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে রোদে শুকিয়ে শুটকি করা হয়। বিশাল বড় একটি শুটকি পল্লী। হাজার হাজার জেলে এখানে মাছ মেরে রোদে শুকিয়ে শুটকি করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে। হাজার হাজার জেলে, তাদের পরিবার এই শুটকির মাছের উপরই তাদের জীবন চলে। সারা বাংলাদেশের মানুষ, বিভিন্ন জেলার মানুষ এখান থেকেই শুটকি মাছ নিয়ে যায় ব্যবসার উদ্দেশ্যে এবং বিক্রয় করার জন্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষই শুটকির মাছ অত্যন্ত পছন্দ করেন। প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।